Hi, this is Pratusha Steps Out and welcome to our last part of Benares vlog. কেউ দেখে বলবে না যে এটা ভোর 5টার। তো নেক্সট ডে আমরা একদম ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। তখন এই 5টা নাগাদ বাজে, একদম ভোরের আলো ফোটেনি তখনও পর্যন্ত। তো আমরা চলে গেছিলাম কাশী বিশ্বনাথের মন্দিরে। আমাদের স্লট বুক করা ছিল হচ্ছে সকাল 6টা থেকে, তো সেই জন্য আমরা আগেই বেরিয়ে পড়েছিলাম। বাইরে থেকে পুজোর ফুল আরো যা যা সামগ্রী লাগে সেই সমস্ত কিছুই কিনে নেওয়া হচ্ছিল। আর ভেতরে যেহেতু ফোন পার্স কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাউড না, তো আর কোনো ভিডিও টিডিওসও নেওয়া হয়নি, সমস্ত কিছু বাইরে থেকে আমরা ভেতরে গেছিলাম। সমস্ত কিছু শেষ করে বেরিয়ে আসতে আসতে দিনের আলো ফুটে গেছিল। আর এখানে আমরা একটু ফটোশুট করে নিচ্ছিলাম। জায়গাটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল, মানে মনটা একদম শান্ত করে দেওয়ার মতো। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম দ্য রাম ভান্ডারের ফেমাস কচুরি খাওয়ার জন্য ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেনারসি গলিতে গলিতে জাস্ট হাঁটতে বেরিয়েছিলাম। এখানে আমরা ট্রাই করছিলাম কেসার মালাই। তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বোট রাইডের জন্য। বাবা এরকম একটা ল্যান্ডস্কেপ ছবি তোলা হয়নি রে। ছবি তোল ছবি তোল, বাকি দারুণ লাগছে। তারপর আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। ভেজ থালি নেওয়া হয়েছিল আর আমি এখানে ভিডিও করছিলাম, কেউ আমাকে পাত্তা দেয়নি। ওখানে দুটো সিজনাল ভেজ থাকবে। লাঞ্চ করে আমরা চলে গেছিলাম আশি ঘাটে। সেখানে
বিকেলটা খুব সুন্দর করে কাটিয়েছিলাম চা খেয়ে গঙ্গার ধারে বসে। তোমরা দেখতে পাবে। ভালো লাগবে, আবার কয়েক বছর পর আবার আসতে ভালো লাগবে, সেটা না দেখতে ভালো লাগবে। বসে যাচ্ছে ও, তাহলে হয়তো বসেই থাকে, দেখতে পাওয়া যায় না কি রে? এই তো সিগাল। কি গো, কেমন ঘুরলে? এখন ক কাপ চা খেয়েছো তুমি? ক কাপ চা খেয়েছো তুমি? কাপ এতগুলো আছে, মায়ের হাতেও একটা কাপ, কিন্তু সবার থেকে খুঁটে খুঁটে খেয়েছো তো। মানে ভাইয়ের থেকে তুমি নিয়েছো, ভাই আমার থেকে নিয়েছে, এই একই। এই যে এখানে দুটো কাপ আছে। বসে ভালোই লাগছে সন্ধ্যেবেলা বসে চা খেতে। এখন বাজে কটা? আমি পড়েছি, আমাদের সময় নতুন তখন জানতো। উঠ না, একটু উঠ। এই যে মনে নেই মূর্তিটা ভেঙে পড়ে মূর্তি পাবে হ্যাঁ, পাশে হ্যাঁ, এই একটা কষ্ট পাখি হতো এসেছিল। আমার। সে যাবে, দেরি হচ্ছে। রাজা বলছে আগে থেকে যাও, বলছে আমাকে যেতে হবে, আমার মাঝে মাঝে ঠান্ডা পড়ে গেছে। কই এরকম গল্প তো আমি শুনেছি কিনা আমার পড়িসনি। পড়িসনি বাংলা মিডিয়ামে? হ্যাপি প্রিন্স পড়িসনি? আমি পড়েছি 6 এ না 7 এ। আরেকবার আমি যে প্রিন্সটা বল, একটা বার্ড ছিল, সে ইজিপ্ট থেকে উড়ে আসছে, ইজিপ্ট না কোথা থেকে উড়ে আসছিল, সে গরমে এসে আমি গল্পটা পড়ে আমাকে খাঁচায় নিয়ে বেঁধে না না। আরে প্রিন্সের মূর্তিটার পায়ের কাছে ভেঙে পড়ে উঠে আমার সামনে চলে আসো না, তুমি আমার পাশে বসো না। আমি বাস তো তোকে বারবার বলছে যে সোজা হয়ে বস, ওখানে নোংরা। তো ওখানে ও এসেছিল মাইগ্রেটিং বার্ড, রাত্রিবেলা রাত হয়ে গেছে, হয়তো রেস্ট নেবে, পরের দিন আবার সকালবেলা যাত্রা শুরু করবে। এটা প্রিন্সেস স্ট্যাচুর নিচে এসে ঘুমিয়েছিল। স্ট্যাচুর নিচে, তখন জল পড়ছে, ও গা ভিজেছে, কি হচ্ছে দেখছি প্রিন্স কাঁদছে। আমি ভুলে গেছি। বলছে যে আমার চোখ এইরকম রেড স্যাফায়ার দিয়ে, আমার স্যাফায়ার চোখে রুবি আছে, ওর সোয়ার্ডের উপরে ওইখানে একজন খুব কষ্টে আছে, তখন তাকে ওই চোখটা খুলে দিয়েছিল। তারপরে আবার ও কষ্টে আছে, আরেকটা চোখ, তখন ও বললো কি যে তোমার তো দুটো চোখই চলে গেছে, আমি তোমার এখানে পাল্টা যাবো, তোমাকে গোটা শহরে এই করতে করতে ও শীতে জমে মরে যায়। তারপরে হ্যাঁ, তখন ওই ইয়েরা একটি মিউনিসিপ্যালিটির মেয়রটা ছিল, তখন বলে এই মূর্তিটা মতো ইয়ে কাঁচের সোনার পাতগুলো খুলে খুলে দিয়ে যায়। তখন বলে না মূর্তিটা কি আমি হয়ে গেছে, এটা ফেলে দাও। দিয়ে মূর্তিটাকে বলিয়ে দেয়, কিন্তু একটা জিনিস সেটা বলে না, সেটা হচ্ছে ওই মূর্তির হার্ট, তারা না। আর হচ্ছে পাখিটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আর ওই লিডের হার্টটাকে তখন বলে যেটা বলে না, কি করবো ওটা হার্ট ডাস্টবিনে ফেলে দাও। ও তখন একটা এঞ্জেলকে গড পাঠায়, আমারও থেকে একটা পড়ায়, তুমি মর্ত থেকে সব থেকে এক্সপেন্সিভ না সব থেকে দুটো জিনিস নিয়ে এসছো, দুটো জিনিস আগে বলেছিল। এঞ্জেল তাকে গড বলেছিল, তুমি নিচ থেকে মর্ত থেকে যে কোনো দুটো সব থেকে এক্সপেন্সিভ জিনিস নিয়ে এসছো। একটা হার্ট নিয়েছো, একটা হার্ট নিয়েছো, একটা একটা হার্ট নিয়েছো, একটা পাখিটাকে নিয়েছো। তো এটাই হচ্ছে কেন পাখিটা বলবে যে হচ্ছে আমার সঙ্গীরা চলে গেছে, আমাকে আমি পড়তাম আর খুব কাঁদতাম, আমি ইমোশনাল তখন থেকে কষ্ট হতো। আমি পড়েছি 6 এ না 7 এ ছিল। তারপর সন্ধ্যা লাগতেই আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলের রুমে, কারণ সারাদিন চড়ে আমরা প্রচন্ড টায়ার্ড ছিলাম, মানে কারোর আর শরীর পা কোনোটাই চলছিল না। হাতে নিয়ে ছবি তোলো, হাতে নিয়ে। নেবো তো, করবো তো।
দ্যাটস অল ফর দ্য ডে।